ঢাকা কলেজ যেই ফ্যাসিলিটিস পাওয়া যায় অন্য 7 কলেজের 7টা ভবনে এরকম পাওয়া যায় না, এবং ইন্টারমিডিয়েট রটানো, কারণ একটা ভার্সিটিতে ইন্টারমিডিয়েট করবে এটা আসলেই সম্ভব না। এখানে দেখতেছি এটা এখন যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেহেতু আমাদের একটা আবেদন কলেজের নাম পরিবর্তন করা এবং ইন্টারমিডিয়েট রটানো, কারণ একটা ভার্সিটিতে ইন্টারমিডিয়েট করবে এটা আসলেই সম্ভব না। এখানে টিচার সীমিত, এবং এই সীমিত টিচার যে ভার্সিটি লেভেলে ক্লাস এবং যারা অভিজ্ঞ টিচার আছে তাদেরকে নিয়োগ দিতে হবে, যেহেতু এটা ইউনিভার্সিটি। আর আমরা আশা করি ইন্টার রটানো। আমি নিজেই ইন্টারমিডিয়েট ছিলাম সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সো ইন্টারমিডিয়েট অতটা ফ্যাসিলিটিস পাওয়া যায় না এখানে, তাই আমরা আশা করি এখান থেকে 7 কলেজ থেকে ইন্টারমিডিয়েট রটানো উচিত, যেহেতু এটা ভার্সিটি। এখন প্রশ্নর মান বলতে বেশি কোনোটাই কঠিন না, বাট স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল সহজই মোটামুটি, মানে যারা ভালো পড়ছে তারা অবশ্যই ভালো কমন পেয়েছে। যদি চান্স হয়, যদি মার্কিং ভালো থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ ঢাকা কলেজ পড়ার ইচ্ছা। আর তুমি ঢাকা কলেজে চয়েস করার বিভিন্ন কারণ আছে, এটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখানে 7টা কলেজ। আমরা যদি দেখি 7টা কলেজ, তাহলে আমাদের সোহরাওয়ার্দী, কবি নজরুল এই দুইটা ক্যাম্পাস একেবারেই ছোট, এবং ঢাকা কলেজ যেই ফ্যাসিলিটিস পাওয়া যায় অন্য 7 কলেজের 7টা ভবনে এরকম পাওয়া যায় না। এক হলে ঢাকা কলেজ বড়, এখানে থাকার বিভিন্ন হল আছে, পর্যাপ্ত পরিমাণ বাস আছে, খেলার মাঠ আছে, এভরিথিং, সবকিছু দেখতে ওটা বেস্ট।